বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া যেভাবে ভুল খবর ছড়াচ্ছে মনে হচ্ছে আসলেই সত্যি। হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও তা বিশ্বাস করতেছে। তাদের বলা কথাগুলো হলো এমন যে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, বাংলাদেশের মন্দিরগুলোতে হামলা করা হচ্ছে, বাংলাদেশ হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, হিন্দু নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। কিন্তু এ সকল তথ্যগুলো কতটা সত্য, নাকি এটা কোনো বড় ষড়যন্ত্র? তো আজকের অজানার এই পর্বে জানবো এই ষড়যন্ত্রের পিছনের মূল রহস্য এবং এর পিছনে কারা রয়েছে, কেনই বা তারা ভুল খবর ছড়াচ্ছে এবং এর মূল উদ্দেশ্য কি। তো চলুন শুরু করা যাক। চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার ও আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এর এই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় যে চট্টগ্রামে হিন্দু নারীদের গণধর্ষণ করা হচ্ছে। কিন্তু আসল ঘটনা জানা যায় রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে। আলোচিত ভিডিওটি চট্টগ্রামে হিন্দু নারীদের গণধর্ষণের কোনো ঘটনার নয়, বরং গত 29শে নভেম্বরের ভিন্ন ঘটনার একটি ভিডিওকে কেন্দ্র করে চট্টগ্রামে হিন্দু নারীদের গণধর্ষণ করা হচ্ছে এই দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে নারীদের ধর্ষণ সম্পর্কিত কোনো তথ্য প্রমাণ পায়নি রিউমার স্ক্যানার। এবং আরও বলা হয়ে থাকে বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে এ তথ্য সঠিক নয়, আর ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের পশ্চিমবঙ্গের। আরটি ইন্ডিয়া গতকাল সোমবার ভিডিওটি প্রচার করে। এই বিষয়ে গতকাল ফেসবুক পোস্টে রিউমার স্ক্যানার জানায় যে ভিডিও ফুটেজ বাংলাদেশের বলে দাবি করে প্রচার করা হয়েছে সেটা আসলে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি কালী মন্দিরে হামলা ও ভাঙচুরের দাবিটিও মিথ্যা, কেননা ওই ভিডিও ফুটেজ মন্দিরে হামলা কিংবা ভাঙচুরের নয়, বরং বর্ধমানের মন্দিরের ধর্মীয় আচার পালনের ভিডিও। এটাকে বাংলাদেশের মন্দিরে ভাঙচুরের ভিডিও হিসাবে প্রচার করা হয়েছে। চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারের পর গত 1.5 সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার যত বিক্ষোভ সমাবেশ হয়েছে সেখানে হিন্দু নেতা নেত্রীদের মুখে একটা কথা বারে বারে শোনা গিয়েছে যে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ভারতেও একই পরিস্থিতি সৃষ্টি হবে। হিন্দুরা যেমন বাংলাদেশ আক্রান্ত হচ্ছে, ভারতেও তেমনটা হওয়ার সম্ভাবনা তৈরি হবে। একটা সময় পাকিস্তানকে ব্যবহার করা হতো ভারতের অভ্যন্তরে মুসলমান বিরোধী আখ্যান তৈরি করার জন্য, কিন্তু এখন লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে। ভারতের মূলধারার গণমাধ্যমগুলিকে এক ধরনের যুদ্ধংদেহী মনোভাব দেখা যাচ্ছে। প্রতিবেদনের ভাষা, উপস্থাপনা এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ করা হচ্ছে ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে। বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবরও ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, আবার সেগুলি স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ এবং টিভিতে। হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে, এ ধরনের বাক্য প্রায় শুনতে পাওয়া যাচ্ছে চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারির বিরুদ্ধে ভারতে সংগঠিত বিক্ষোভগুলি থেকে। বিশ্লেষকরা বলছেন প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ, কাগজ, টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যম সব মিলিয়ে যে আখ্যান তৈরি করা হচ্ছে ভারতে, তা দেশটির হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করে ফেলছেন। ভারতের তথ্য যাচাই ও ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট অল্ট নিউজ গত কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটি খবর খুঁজে পেয়েছে, যেগুলোতে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এসব ভুয়া টুইট বা ফেসবুক পোস্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে যে সেভ বাংলাদেশি হিন্দুস বা অল আইস অন বাংলাদেশি হিন্দুস অথবা প্রে ফর বাংলাদেশি হিন্দুস। আরও একটি বাক্য এ ধরনের ভুয়া পোস্টগুলোতে দেখা যাচ্ছে, যার মোটামুটি বাংলা অনুবাদ হলো জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলছে। অথচ অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বলেছিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, এটাও যেমন ঘটনা তেমনই এটাও সত্য যে বহু ভুয়া খবর সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে। ভিডিওগুলোতে দেখা গেছে মাজার ভাঙচুরের ভিডিওকে হিন্দু বাড়িতে হামলা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ভারতের বর্ধমানে প্রতিমা বিসর্জনের ভিডিওকে বাংলাদেশের মন্দিরে হামলার ভিডিও বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ওই ওয়েবসাইটটি 29শে নভেম্বর এটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একটি ভিডিও কিভাবে সামাজিক মাধ্যমগুলো হিন্দুদের গণহত্যা বলে ছড়িয়ে দিয়েছে। অল্ট নিউজ খুঁজে পেয়েছে যে আসলে ভিডিওটি বাংলাদেশের bdnews24.com এর এবং ঘটনাটি ছিল 15 নভেম্বর, যেদিন ঢাকার মাতোয়াইলের মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী কলেজ আর কবি নজরুল সরকারি কলেজের ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। মোল্লা কলেজের ছাত্র অভিজিৎ হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এর সঙ্গে কোনো হিন্দুদের গণহত্যার যোগ নেই। তবুও লাখ লাখ মানুষ এইসব ভিডিও দেখছেন, রিটুইট করছে, যার ফলে একটা জনমত তৈরি হতে শুরু করে দেয়। তথ্য যাচাই না করেই প্রকাশ করা হয় ভারতের বিভিন্ন ওয়েবসাইটে। একটা সময় ভারতের গণমাধ্যমে বাংলাদেশের আর ভারতের সুসম্পর্ক নিয়ে অনেক খবর প্রকাশিত হতো, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মূলধারার গণমাধ্যম বাংলাদেশ নিয়ে একটা সন্দেহের আবরণ তৈরি করেছে।
5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ারা কেন অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং মূলধারার গণমাধ্যমগুলোতে ভুয়া খবর ঠাঁই করে নিচ্ছে। বিবিসি বাংলার বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশকে কেন্দ্র করে বিভিন্ন ভুয়া খবর ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে। মূলত তথ্যের বাছবিচার ছাড়া সেগুলি স্থান পাচ্ছে ভারতের বিভিন্ন খবরের কাগজ ও টিভিতে। বিবিসি বাংলাকে তিনি বলেন, বাংলাদেশের ঘটনাবলীর ক্ষেত্রে মূল যে সমস্যাটা হচ্ছে তা হলো সেখানে যে কি ঘটছে তার বাস্তব চিত্র আমরা খুব একটা পাচ্ছি না। এর কারণ হলো আমরা যারা কলকাতা থেকে চ্যানেল চালাই তাদের কারো বাংলাদেশে কোনো প্রতিনিধি নেই এই মুহূর্তে। যা পাওয়া যাচ্ছে তার একটা বড় অংশ আসছে সামাজিক মাধ্যম থেকে। এর ভিত্তিতে এটা বলা যায় না যে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ বা খুব ভালো। বিবিসি বাংলার বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশ ইস্যুতে ভারতের বর্তমান সরকারের সাম্প্রতিক আচরণের পেছনে আরেকটি কারণ হিন্দু ভোট ব্যাংক। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক ভাবা ঠিক হবে কিনা। রানা দাশগুপ্ত আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাংলাদেশের পূর্ণ প্রতিষ্ঠা চাই, কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্য বা অবহেলা যদি আমাদের সাথে করে, আমাদের যদি ভাবা হয় এরা তো ভোট ব্যাংক, যাবে কোথায়, এই ভাবনাটা বোধ হয় তাদের আর ভাবা ঠিক হবে না। কিন্তু কথা হলো বাংলাদেশে হিন্দু